সুপ্রভাত ছাত্ররা, তোমাদেরকে আমি আগের দিনকে সেট থিওরিটা বলেছি, ঠিক? তাহলে আজকে আমি তোমাদেরকে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলছি সম্বন্ধ, ঠিক? সম্বন্ধ বা ইংরেজিতে যেটাকে বলা হয় রিলেশন। এবার প্রথম কথা হচ্ছে যে রিলেশনটা কি। রিলেশনটা হচ্ছে দুটো সেট, তার কার্টেশিয়ান প্রোডাক্টটাকেই আমরা রিলেশন বলি। মানে আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি, ঠিক? এবার ধরো একটা রিলেশনে মোটামুটিভাবে আমরা তিনটে দিক সম্বন্ধে আজকে আলোচনা করব। সেটা কি কি? একটা হচ্ছে রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ বা যেটাকে আমরা বলি সসম সসম। একটা হচ্ছে সিমেট্রিক সিমেট্রিক বা যেটাকে আমরা বলছি প্রতিসম। আর আরেকটা হচ্ছে ট্রানজিটিভ সেটাকে আমরা বলছি সংক্রমণ। কেমন? তাহলে আমরা কি জানলাম? যে রিলেশন হচ্ছে দুটো সেটের ভেতরে যে কার্টেশীয় গুণফল বা কার্টেশিয়ান প্রোডাক্ট, সেটাকেই আমরা রিলেশন বলছি। তাহলে আজকে মোটামুটিভাবে আমরা রিলেশনকে কত ধরনের রিলেশন হয় জানতে পারছি। মূলত এই তিন প্রকার। এবারেও অন্যান্য রিলেশন রয়েছে, সেগুলো নিয়েও আমরা আস্তে আস্তে করে আলোচনা করব। আজকে মূলত আমি তোমাদেরকে এই তিন প্রকার সম্বন্ধে একটু বলবো। তাহলে দেখো, প্রথমে হচ্ছে রিফ্লেক্সিভ বা সসমতা কি। তাহলে দেখো, কোনো রিলেশনে যদি একটা সেটের ভেতরে ধরে নাও এ কমা বি কমা সি, এই তিনটে এলিমেন্ট রয়েছে, ঠিক আছে? তাহলে এই সেটটাকে যদি আমি এ ক্রস এ কার্টেশীয় গুণফল আকারে প্রকাশ করি, তাহলে রিলেশন নিশ্চয়ই এর একটা সাবসেট হবে। তাহলে এখন প্রশ্নটা এসে যাবে, যদি দেখা যায় যে রিলেশনের ভেতরে এ কমা এ বিলংস করছে, কেমন? তাহলে সেই রিলেশনটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ বা সসম। মানে এ কমা এ বিলংস করছে এবং তা বাদে অন্যান্য সম্বন্ধ হিসেবেও থাকতে পারে, তাই না? তার মানে আমরা আগের দিনকে যখন সেট থিওরি তোমাদেরকে বলেছিলাম, তখন একবার তোমাদেরকে বলেছিলাম যে অনেক সময় কি হয়, সেট থিওরিতে যেরকম আমাদের বলেছিলাম এ কমা বি কমা সি, এরকম ওয়েল ডিফাইন অবজেক্টগুলোকেই আমরা একসাথে কালেক্ট করে সেট থিওরি বলি। তখন একটা কথা বলেছিলাম, মনে আছে? যে অর্ডার পেয়ার করে আমরা এরকম করে লিখি এ কমা এ, এটাকে অর্ডার পেয়ার বলা হয়। তো সেইভাবেই আমরা কিন্তু রিলেশনের ভেতরেও লিখেছি, এগুলোকে অর্ডার পেয়ার বলা হয়। এর প্রথম এলিমেন্টটাকে আমরা বলি ডোমেইনের এলিমেন্ট, আর পরের এলিমেন্টটাকে আমরা কি বলছি? কোডোমেইনের এলিমেন্ট। কেমন? তাহলে এই এ কমা এ যদি থাকে, তখন কিন্তু তাকে আমরা বলবো সসম। এবার তুমি যদি বলো যে স্যার প্রতিসম জিনিসটা কি? প্রতিসম জিনিসটা হচ্ছে, ধরো যদি কোনো রিলেশনের ভেতরে এ কমা বি থাকে, তাহলে কিন্তু সেই রিলেশনটার ভেতরে বি কমা একে থাকতেই হবে, তবেই কিন্তু আমি সেই রিলেশনটাকে প্রতিসম বলতে পারবো। কেমন? বোঝা গেছে? হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো তো? সবার কাছে ক্লিয়ার এই ব্যাপারটা? আচ্ছা, খুব ভালো, সবাই বুঝতে পেরেছো, খুব ভালো। তাহলে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম? সসম নিয়ে আলোচনা করেছি, প্রতিসম নিয়ে আলোচনা করেছি। এবারে যেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের বিষয়বস্তু, সেটা হচ্ছে সংক্রমণ বা ট্রানজিটিভ। দেখো, এই সংক্রমণ কথাটার সাথে তো আমরা পরিচিত, তাই না? কিছুদিন আগে 2019-20 আমরা খুব কঠিন সময়ের মধ্যে থেকে এগিয়েছি, কোভিড-19। তখন আমরা দেখেছি যে এগুলো একটু সংক্রামিত, একটা মানুষের থেকে আরেকটা মানুষে ছড়িয়ে যাচ্ছিল। ঠিক অনেকটা সেরকমই। মানে ধরো আর এর ভেতরে একটা এ কমা বি একটা অর্ডার পেয়ারের কোনো এলিমেন্ট রয়েছে, আবার ধরে নাও বি কমা সিও অর্ডার পেয়ারের মধ্যে রয়েছে। তাহলে দেখো, এই দুটো অর্ডার পেয়ারের ভেতরে তো বি কমন, তাহলে এদেরকে যদি আমরা বাদ দিই, তাহলে এ কমা সি একেও থাকতে হবে ওই সম্বন্ধটার ভেতরে, তখনই আমি সম্বন্ধটাকে সংক্রমণ বলবো। দেখো, সংক্রামিত হয়ে গেল, মানে বি এর সাথেও ছিল, বি সি এর সাথেও ছিল, তাহলে বি কি করলো? এ আর সিকে সংক্রামিত করে দিল। সেই কারণে এই সম্বন্ধটাকে আমরা বলছি সংক্রমণ। তাহলে দেখো, কোনো রিলেশন যদি সসম হয় মানে রিফ্লেক্সিভ হয়, যদি প্রতিসম হয় মানে সিমেট্রিক হয়, আর যদি সংক্রমণও হয় মানে ট্রানজিটিভও হয়,
তাহলে সেই সম্বন্ধটাকে আমরা বলছি তুল্য সম্বন্ধ। কি সম্বন্ধ বলছি আমরা? তুল্য সম্বন্ধ, বা ইংরেজিতে আমরা যেটাকে বলি ইকুইভ্যালেন্স রিলেশন। বলো তোমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে কিনা? কেমন? তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। পরের দিন আমরা কি করব, আরও এর সম্বন্ধে বিশদে আলোচনা